আজ একটু মেলায় নিয়ে যাবে গো? শোনো, তোমার বাড়িতে যা জিনিস আছে তুমি একটা ছোটখাটো মেলা অর্গানাইজ করতে পারবে। তার চেয়ে বরং বাড়িতে ভালো মন্দ কিছু বানাও, একটু খাই। সব শেষে এখানেই এসে আটকে যাবে, জানি তো আমি। সব রান্নার জন্য আদা রসুন বাটি, তবে আজ আমি আর সেটা করছি না। আজ আমি আদা রসুনটা কোচাবো। এটাকে অবশ্য কোচানো বলে না, জুলিয়েন করা বলে। লম্বা লম্বা করে কাটা আদা আর রসুনটা একই মাপে আমি নিয়ে নিয়েছি। কিছুটা রসুন আর কিছুটা আদা আমি আবার কেটেও করে নেবো। কি হলো, এখান থেকে তুলে নিলে? হ্যাঁ, নিলাম। তোমার যে হাত টান স্বভাব, সকালবেলা আমার পকেট থেকে টাকাগুলোকে ওইরকম ভাবে স্যাট করে সরিয়ে নাও। পকেটে টাকা থাকে তোমার, যে সরাবো? 2-4 টাকা ছাড়া জীবনেও আমি কিছু পেলাম না। কড়ায় তোমার এই তেল ঢালাটা দেখে ছেলে জল ছাড়ার কথা মনে পড়ে গেল গো। ও বাবা, আমার বাচ্চাটাকে অন্তত ছাড়ো। আদা রসুনের জুলিয়েন গুলো আমি এই তেলের মধ্যে প্রথমেই ছেড়ে দিলাম। আর ফোড়ন? এটাই ফোড়ন, আর তারপরেই মাংস। কি ভয়ঙ্কর রান্না রে বাবা, এ আমি খাবো না। আবার আগে থেকে বেশি কথা বলছো, শেষে কিন্তু তুমি ঠিক খাবে। ওসব নাটক তুমি ছাড়ো, সবাই জেনে গেছে তোমার নাটক। মাংসটার মধ্যে আমি নুন ছড়িয়ে দিলাম। তেল অনেকটা আছে জানি, পাকিস্তানি এই রান্নাটা কিন্তু ওখানের লোকেরা এইভাবেই বানায়। ও বাবা, পাকিস্তানের রান্না? দেশভাগের সময় পালিয়ে এসেছিলেন নাকি রেসিপিটা নিয়ে? না না, আগের দিন ফোন চালাতে চালাতে আমি ফোনেতেই দেখছিলাম, দেখে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম যে আজকে ট্রাই করে নি। অমনি ঝাপা শুরু। আদা রসুন যেটা আমি থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আবারও নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নেবো। 4টে টমেটো নিয়েছি, কোচানোর একদমই দরকার নেই, শুধু মাঝখান থেকে চিড়ে অর্ধেক করে নিলেই হবে। ও বাবা, এবার বুঝলাম কেন তুমি এই রান্নাটাই বেছে নিয়েছো। এ তো ফুল টু কুড়েমি। সেটা খুব একটা ভুল বলনি। টমেটো গুলো খুব অল্প সময়ই গলে যাবে, নরম হওয়ার সাথে সাথে খোসাগুলোও ছেড়ে আসবে। আর যে যেতে চায় তাকে কি আর ধরে রাখা যায়? শরীর থেকে মায়া ত্যাগ করে না খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিই। টমেটো গুলো আর একটু প্রশংসা করুন, কিছুক্ষণের মধ্যে দেখবেন গলে নরম হয়ে যাবে। আর যেটা গলে না সেটা হলো 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1/2 চামচ গোলমরিচ। তাই ওগুলোকে হামানদিস্তায় ফেলে থ্যাতলাতে হবে। পুরো ফাইন গুঁড়ো হবে না, তাতে কোনো প্রবলেম নেই। গুঁড়োজনেরা এমনি বলে না, যা পাবেন তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তাই যা বাটলাম তার থেকে আমি 1 চামচ তুলে এর মধ্যে ছড়িয়ে দিলাম, আর সাথে 1 চামচ চিকেন কড়াই মশলাও দিলাম। বাকি মশলাটা কি ফেলে দেবে? না না, ছেঁড়া কাপড়ে বেঁধে তোমার ঘুমশিতে তাবিজ করে বেঁধে দেবো। পেতনিরা তাহলে আর তোমার কাছে আসবে না। আর ভূত? সেটা তো তুমি নিজে। মশলাপাতি ভাজা হলো আর টমেটোও সব গলে গেছে। এই সময় আমি 1 প্যাকেট ক্রিম এর মধ্যে ঢেলে দিলাম। আরে তোমার বর সুদের ব্যবসা করে না গো, গোটা প্যাকেটের ক্রিমটা ঢেলে দিল। তুলে রাখো না একটু, অতটা দিও না। ও মা, আগে বলবে তো। গলে গিয়ে সব তো মিশে গেল, আর কিচ্ছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, রান্নাটা এখানেই শেষ। বিশ্বাস হচ্ছে না তো, কিন্তু এটাই সত্যি। সত্যিটা আপনারা হজম করুন, ততক্ষণ আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ছড়িয়ে নিই। ক্রিমি কড়াই চিকেন রেডি। কি গো, খাবে তো? হ্যাঁ, পরোটা বানিয়ে দেবে তো? 4টে আলু সেদ্ধ ছিল, নিয়ে নিয়েছি। একটু গরম থাকলে ভালো, না হলে নতুন আলু ভালো করে চটকানো যায় না। গরম আলু, তাই কাঁটা চামচ দিয়ে সহজেই চটকানো যাচ্ছে। তবে সব থেকে ভালো হবে যদি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেওয়া হয়। বাবা, 10 টাকা আলুর পেছনে 100 টাকার খাটনি। হ্যাঁ, 10 টাকার আলুটা তুমি, আর তোমার পেছনে আমাকে এই 100 টাকার খাটনি খাটতে হচ্ছে। তাই আর বেশি না খেটে আমি 2টো আলু তুলেই রেখে দেবো। আলু সেদ্ধটার সাথে 1 কাপ ময়দা, চিলি ফ্লেক্স দেবো, গোটা জিরে, নুনটা তো দিতেই হবে, আর দেবো ধনে পাতা। মানে শুধু পাতা নয়, ডাঁটা পাতা সব দিয়ে দেবো। সবেতেই ফ্লেভার, কিচ্ছু নষ্ট করা যাবে না। আলুটা দিয়ে ময়দাটা আগে থেকে মেখে নেব। যদি আলুর সাথে চটকাতে চটকাতে কাজ হয়ে যায় তাহলে আর জল দেওয়ার আলাদা করে দরকার নেই। আর যদি না হয় তাহলে খুব অল্প করে জল ছড়া দিয়ে দিয়ে ময়দাটা মেখে ফেলবেন। এইভাবেই চটকাতে চটকাতে একটু পরেই ময়দাটা মাখা হয়ে যাবে। গোল আকার দিয়ে আমরা এটাকে রাখবো, আর টাক মাথায় একটুখানি তেল মাখিয়ে দেবো। 30 মিনিট ময়দাটাকে রেস্ট দিতেই হবে, তারপর এটাকে আমরা ফিরিয়ে আনবো। বাবা, মাথায় তেল মাখালে অথচ চুল গজালো না? সেটা তুমিও রোজ মাথায় ভর্তি ভর্তি করে তেল মাখছো, তোমারও তো তেমন কোনো উন্নতি আমি দেখছি না। তোমাকে কথা বলাই বেকার। বলো কেন? এবার যেমন পরোটার লেচি কাটে সেইভাবেই কেটে নেবো। আমার এখানে 7খানা লেচি হয়েছে। এবার বেলবো, মানে ধ্যাড়াবো। তোমাকে ডাকবো? না না, আমি চেষ্টা করে দেখছি। দেখো, মোটামুটি হয়ে গেছে। বেলে সেকে ভেজে নিলেই হয়ে যাবে। এই পরোটাটা বাচ্চাদের টিফিন বক্সে দিলেও কিন্তু খুব ভালো লাগবে। একটু কেচাপ দিয়ে তো খাওয়া যেতেই পারে। আমার মেয়ে আবার পুরো মাংসাশী, তাই জন্য এইসব নিরামিষ খাবারও খায় না, তাই ওকে দিতেও পারি না। নাও, নাক সিটকানো লোক, এবার রিভিউটা দাও। কিছু বলতে পারছি না, চুপচাপ খেতে দাও। তাহলে এবার আমার ছুটি, চললাম, টাটা।